আমরা আজকে যে ভিডিওটা দেখবো সেটা হচ্ছে এমআই সিক্সে চার্জিং ডাটা চার্জিং লাইন। আমাদের যে কোনো ফোন আসুক চার্জ হচ্ছে না, সর্বপ্রথম আমরা চার্জার কানেক্টর চেক করব। এখানে চার্জার ভিড়িয়ে আমাদের এখানে 5 ভোল্টেজ আসবে আমাদের পজিটিভ লাইনে। ভিভাস 5 ভোল্টেজ, এরকম পেস্টিং লাগানো থাকবে। যদি পেস্টিং লাগানো থাকে তাহলে আমরা এই ক্যাপাসিটরের মাথা থেকে আমরা 5 ভোল্টেজ মাপতে পারবো, এবং এখান থেকে এসে আমাদের সাববোর্ডের এই কানেক্টরে এই 4টে কানেক্টর আমরা পেয়ে যাব 5 ভোল্টেজ। তারপরে আমরা চলে আসি এমআই সিক্সের মেন বোর্ডে পিসিবি। আমাদের সাববোর্ড থেকে লাইনটা এখানে আসবে ইউএসবি এই 4টে কানেক্টরে, দেখতে পাচ্ছেন। আমরা ধরুন এইখানে ভোল্টেজটা চেক করব চার্জারের কর্ড ভিড়িয়ে, এখানেও আমরা পেয়ে যাব 5 ভোল্টেজ পজিটিভ লাইনে 5 ভোল্টেজ পেয়ে যাবো। আমরা এখানেও চেক করতে পারি ক্যাপাসিটরে, আমরা এখানেও পাবো, এবং এখানে টিপস দেখতে পাওয়া যাচ্ছে, এখানে আমরা 5 ভোল্টেজ পেয়ে যাবো চেক করার জন্য। তারপরে আসুন আমরা দেখি লাইনটা বোঝা যাচ্ছে। এই ক্যাপাসিটর হয়ে আমাদের এআইসিতে প্রবেশ করছে। এআইসি থেকে আমাদের বেরিয়ে এটাও 5 ভোল্টেজ আউট হবে এখান থেকে। এখানে ইন হচ্ছে 5 ভোল্টেজ, এখানে আউট হবে 5 ভোল্টেজ। আমাদের চলে এসছে লাইনটা ডাইরেক্ট এবার চার্জিং আইসিতে চলে যাবে। দেখতে পাচ্ছেন ভিভাসের লাইনটি যাচ্ছে, এই ক্যাপাসিটর হয়ে চলে যাচ্ছে আমাদের চার্জিং আইসিতে। চার্জিং আইসিতে যখন আমাদের 5 ভোল্টেজ ঢুকবে, ঢোকার পরে আমাদের এখানে ভিপিএইচ পাওয়ার বা ভিএসকে 3.7 ভোল্টেজ আউটপুট করবে। আমরা ভোল্টেজটা মাপতে পারবো এই ক্যাপাসিটরের মাথায় কিংবা এই ক্যাপাসিটরের মাথায় 3.7 ভোল্টেজ আমরা পাবো। 3.7 ভোল্টেজ থেকে 4 ভোল্টেজ পর্যন্ত এটা পাওয়া যাবে। এটা আমাদের ব্যাটারির লাইন। আমাদের চার্জ না হওয়ার কারণ ব্যাটারি ইরোর বা এরকম সমস্যাগুলো আসে। ব্যাটারি আইডি বটন, ব্যাটারি আইডি আমাদের এই কানেকশনগুলো চেক করে নিতে হবে। আমাদের এখানকার এই কানেকশনটা এই টিপসে আসবে, টিপস হয়ে এই ডায়োড হয়ে আমাদের লাইনটা যাচ্ছে বাটন। এটা আমাদের এই রেজিস্ট্যান্স হয়ে ডাইরেক্ট চলে যাচ্ছে আমাদের পিএমআইসিতে। দেখতে পাচ্ছেন রেজিস্ট্যান্স হয়ে আমাদের চলে যাচ্ছে পিএমআইসিতে। এবং আমাদের এই লাইনটাও এই লাইনটা দেখতে পাওয়া যাচ্ছে, এখানকার এই লাইনটা
ব্যাটারি আইডি, এই লাইনটা হচ্ছে ব্যাটারি আইডি লাইন। এখানে লিখেছি, আবছা হয়েছে ও ভালো মতো বুঝতে পারা যাচ্ছে না। ব্যাটারি আইডি টিপস, এখানে আমরা রিডিং পাবো মাপলে। এই লাইনটা এখান থেকে এখানে আসছে আমাদের এই ডায়োডে, ডায়োড হয়ে আমাদের রেজিস্ট্যান্স হয়ে আমাদের চলে যাচ্ছে পাওয়ার আইসিতে। না, এটা যাচ্ছে আমাদের সিপিইউ আইসিতে, দেখতে পাচ্ছেন ডাইরেক্ট সিপিইউ আইসিতে চলে যাচ্ছে ব্যাটারি আইডি লাইনটা। তাহলে আমাদের চার্জ হওয়ার জন্য আমাদের যে কানেকশনগুলো প্রয়োজন সবগুলো আমরা দেখলাম। আমরা এই কানেকশনগুলো ঠিকভাবে যদি আমরা চেক করে নিই তো আমাদের সমস্যার সমাধান 100% হয়ে যাবে। আরেকবার লাইনটা আমরা দেখে নিই। এখান থেকে আমাদের চার্জার পিন থেকে 5 ভোল্টে চলে আসলো। যদি না আসে তাহলে আমরা পিনটা চেঞ্জ করে কানেকশনগুলো ঠিকঠাক করে দেখব, অবশ্যই চলে আসবে। তারপর আমাদের এখানে চেক করে নেব 5 ভোল্ট ঠিক আছে। তাহলে আমরা চলে আসবো মেইন বোর্ডে। মেইন বোর্ডে আমাদের এখানেও পেয়ে যাবো 5 ভোল্টেজ এসিপি। এরপর এখান থেকে এসে আমাদের এই ক্যাপাসিটর পেয়ে যাবো 5 ভোল্টেজ। এই ক্যাপাসিটর থেকে আমাদের এই ক্যাপাসিটরে চলে আসবে আমাদের 5 ভোল্টেজ এআইসি হয়ে। ওই লাইনটা আমাদের এখানে চলে আসছে 5 ভোল্টেজ, এখানেও আমরা পাবো 5 ভোল্টেজ। এই পর্যন্ত আমরা যদি 5 ভোল্টেজ না পাই তাহলে আমাদের হয়তো বা লাইনে কোনো শর্টিং আছে বা কোনো প্রবলেম আছে, কোনো হালকা লিকেজ শর্ট থাকলে বা এরকম থাকলে আমাদের চার্জ স্টোরেজ হতে চায় না বা হয় না ঠিক মতন, এরকম স্লো চার্জের সমস্যাগুলো এসে থাকে। তো আমরা সর্বপ্রথম আমরা এইসব প্রবলেমের পক্ষে আমরা এখানে 5 ভোল্টেজ এখানে আসাই লাগবে, তবে আমাদের লাইনটা ঠিকঠাক ভোল্টেজ সাপ্লাই হবে। এআইসিটা আমাদের 5 ভোল্টেজ ঢুকলো, এআইসিটা আমাদের কি হলো ভিপিএস পাওয়ার তৈরি করলো, যাকে ভিপিএস পাওয়ার আবার ভিএসকে নামে পরিচিত হয়। আমরা এখানে এই কয়েলের এই মাথাতে পেয়ে যাবো আমরা 3.7 থেকে 4 ভোল্টেজের মধ্যে, এবং এই ক্যাপাসিটর আমরা চেক করতে পারি। এবং এই ক্যাপাসিটর আমরা চেক করতে পারি। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি নেটওয়ার্কের সমস্যা, খুব শীঘ্রই ভিডিও আসবে নেটওয়ার্কের বিষয়ে। এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।